বলি যে সম্পদ আমরা ফিজিক্যালি তৈরি করি, যেগুলো জমি কিনি, ফ্ল্যাট কিনি, আবার ডিজিটালিও হয়, যেটা আপনি জানেন কিছুটা করেছেন কিন্তু ওটা ফুল ডিজিটাল নয়, ওপেন নয়। যেমন আপনি করেছেন কি গ্যারান্টেড জায়গায় ডিজিটাল করেছেন, ধরুন ব্যাংকে এফডি করে দিয়েছেন 1 লাখ বা 10 লাখ, তাহলে এটা হলো ডিজিটালি। আর আপনি জায়গা কিনেছেন ধরুন 10 লাখের, তাহলে ওটা কি ফিজিক্যাল। ওটার কিন্তু বৃদ্ধি আনলিমিটেড, ওর কিন্তু কোনো গ্যারান্টেড নেই। কিন্তু ব্যাংকের যে এফডি করেছেন ওটা কিন্তু গ্যারান্টেড। তাহলে আপনি যে গোল্ড কিনছেন, বাড়ি, কারোর গহনা সোনা কিনছেন, এটা কিন্তু ফিজিক্যাল অ্যাসেট। কিন্তু আপনি যখন ব্যাংকে গিয়ে এফডি করছেন ওই টাকায়, সেটা কিন্তু আপনার ডিজিটাল অ্যাসেট হয়ে যাচ্ছে। তো এই ডিজিটাল অ্যাসেট দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে গ্যারান্টেড আর একটা হচ্ছে মুক্ত, মানে নন গ্যারান্টেড। কত বাড়বে আমরা কেউ জানি না। আজকের সমাজের ট্রেন্ড যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে অনলাইনে গ্যারান্টেডের সাথে সাথে ওপেন মুক্ত বিনিয়োগ করা খুব দরকার। মুক্ত বিনিয়োগ মানে যেমন জমির 10 লাখ টাকাটা কতটা বাড়বে এটা আপনি জানেন না, ওরকম 10 লাখ টাকা ওরকম ওপেন মার্কেটে আপনি দিয়ে দিন, আর কত টাকা হবে ওটা আপনার জানার দরকার নেই, 10 বছর পরে গিয়ে দেখবেন। শুধু প্রয়োজন হচ্ছে সঠিকভাবে দেওয়ার, যেখানে স্টক মার্কেট মানে রিস্ক, মিউচুয়াল ফান্ড মানে রিস্ক, যেখানে বিজনেসে বিনিয়োগ হয়, এটা আপনাকে বুঝতে হবে। কি সেই বিজনেস, কিভাবে হয় না, ছোট ইন্ডাস্ট্রি যখন তৈরি হয় তার প্রচুর টাকা লাগে, সেই টাকা কোথা থেকে আসে? ব্যাংক থেকে লোন হিসাবে আসে। সেই লোনটা যে আসে, ব্যাংক থেকে দেয় লোন। ব্যাংক টাকা কোথায় পায়? ব্যাংক টাকা তৈরি করে না, ব্যাংকে সাধারণ জনগণ টাকা সঞ্চয় করে, আমানত, ব্যাংক আমানতে আমরা টাকা জমাই। আমরা পিপিএফ করি, সুকন্যা সমৃদ্ধি করি পোস্ট অফিসে, আমরা জিপিএফ আছে, আমরা এফডি করে দিই, আমরা এমআইএস করে দিই। টাকাগুলোকে যে আমরা ব্যাংকে জমাই, সেই টাকাগুলো সরকার দায়িত্ব নেয়, ব্যাংকের একটা গাইডলাইন করে দিয়েছে, ব্যাংক সেই গাইডলাইনে ওই টাকাগুলোকে ওপেন মার্কেটে ওই সমস্ত কোম্পানিগুলোকে লোন দেয়। তাহলে তার একটা প্রোটোকল আছে, এই সিস্টেমে ওরা লোন দেয়। তাহলে ব্যাংক যে আমাকে 6% দিচ্ছে, 7% দিচ্ছে, এই যে রিটার্নটা আমি পাচ্ছি, এই রিটার্নটা দিচ্ছে কিভাবে? ও কোথাও না কোথাও গিয়ে কাউকে না কাউকে লোন আকারে দিচ্ছে, তার বিজনেস করার জন্য, তার গাড়ি কেনার জন্য, তার বাড়ি কেনার জন্য, যেখান থেকে সে রিটার্ন পাচ্ছে। সেই সুদ যে রিটার্ন পাচ্ছে, সেই সুদটা কিন্তু আমাদের যে টাকাটা ফেরত দিচ্ছে রিটার্ন হিসাবে, তার থেকে অনেক বেশি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ব্যাংক আমাদের যে টাকাগুলো নেয়, সেই টাকাগুলো কোথাও না কোথাও ইন্ডাস্ট্রিতে দেয়, সেই ইন্ডাস্ট্রিগুলো তবে তৈরি হয়। এখন ব্যাংকের কাছে যদি টাকা না থাকে, তাহলে ইন্ডাস্ট্রি নতুন নতুন হবে কিভাবে? তাই সরকার স্টক মার্কেটের মতো একটা জায়গা থেকে বলে দিয়েছে যে ব্যাংকে যদি টাকা না রেখে কেউ সরাসরি যদি স্টক মার্কেটের মাধ্যমে ওই কোম্পানিকে দিতে যায়, তাহলে স্টকের আকারেও দেওয়া যায়। তাহলে আমরা আমাদের ভারতবর্ষে যে জব ক্রিয়েশনের কথা ভাবছি, সেই জব ক্রিয়েশন তৈরি হতে গেলে মুক্ত বিনিয়োগটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? আপনি গ্যারান্টেডে হয়তো ব্যাংকে ডিজিটালি অ্যাসেট হিসাবে রেখেছেন, কিন্তু সেই টাকাটা মুক্ত বিনিয়োগ হিসাবে ওপেন মার্কেটে লোন হিসাবে যাচ্ছে। কাউকে 18% সুদ, কাউকে 12% সুদ, কাউকে 14% সুদ, কাউকে 40% সুদ, কাউকে 36% সুদ, বিভিন্ন রকমের সুদে ব্যাংক থেকে টাকা বিভিন্ন জন্য। ক্রেডিট কার্ডের সুদ কত? 36%। যে কোনো গাড়ির ইন্স্যুরেন্সের ইএমআই এর সুদ কত? দেখবেন 50%, 40%-এর উপরে। মেরে দেখবেন ভালো করে, যদি না বুঝতে পারেন আসবেন, ধরে দেখাবো যে 40-50%-এর উপরে ইএমআই থাকে। হ্যাঁ, অনেক জায়গায় কম থাকে, কিন্তু অনেক জায়গায় বেশি থাকে, যেটা আপনি বুঝতে পারেন। এই যে লোন আপনারা কিনছেন জিরো ডাউন পেমেন্টে, এর ইন্টারেস্ট রেট কত? কোনোদিন করে দেখেছেন? কেউ আমরা করি না, করে দেখবেন। 40%, 30% করে সুদ থাকে ওখানে। মানে 100 টাকার উপরে 1 বছরে ওরা 30 টাকা সুদ নিচ্ছে, আর ব্যাংক আমাদের কত দিচ্ছে? 6 টাকা, 5 টাকা। তাহলে টাকা কোথায় বাড়ে? বিজনেসে বাড়ে। আমরা যে লোন নিচ্ছি শখ আহ্লাদ মেটানোর জন্য, সেই ইন্স্যুরেন্সে বাড়ছে, সেই ইএমআই যে বিজনেস, ফিন্যান্সের বিজনেসে বাড়ছে। তাহলে ফিন্যান্সের বিজনেস কে করছে? বাজাজ ফিনসার্ভ করছে। প্রত্যেকটা ফিন্যান্স কোম্পানিকে আপনি টাকা দিন না, তারা আপনার টাকাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। 10 বছর লাগবে না, 3 থেকে 5 বছরের টাকাটা, তবে ওপেন মার্কেট। আর সেখানে যদি তো আমার কোনো গ্যারান্টি থাকবে না, কারণ তারা কোন ইন্টারেস্ট কত, কোথায় তো কত ইন্টারেস্ট নেবে, তারা কি আমাকে বলে দিয়েছে আগে থেকে? তারা কি ফিক্স বলে দিয়েছে? না, বিভিন্ন সময় ইন্টারেস্ট রেট চেঞ্জ হচ্ছে বিভিন্ন পারপাসে। মোবাইলের জন্য একরকম ইন্টারেস্ট, আপনি যখন বাইক নিচ্ছেন সেখানে আলাদা ইন্টারেস্ট, আপনি যখন পার্সোনাল লোন নিচ্ছেন সেখানে আলাদা ইন্টারেস্ট।
তাহলে এই সমস্ত বিজনেসে যদি আমি টাকা ইনভেস্ট করতে চাই তাহলে আমাকে ওপেন মার্কেটে আসতে হবে। এই ওপেন মার্কেটে যে টাকা থাকবে সেটা হচ্ছে আমার ডিজিটাল সম্পদ, যার বৃদ্ধিটা জমির থেকেও অনেক বেশি। এটা আমরা এখানে দেখেছি লাস্ট 15 বছর ধরে ইন্ডিয়ান স্টক মার্কেটে দেখেছি ডিজিটালি টাকা কি পরিমাণ বাড়ে। 15 বছরে টাকা 15 গুণ, 10 বছরে টাকা 25 গুণ, 10 বছরে টাকা 5 গুণ, প্রচুর বেড়েছে। এত দরকার নেই, এত লোভের দরকার নেই। শুধুমাত্র সঞ্চয়ের 10%কে যদি আমরা সঞ্চয়ের 10%, ভালো করে বুঝুন, যদি আপনি বছরে বা মাসে যদি 10,000 টাকা জমান, 1,000 টাকা অনলাইনে রেখে দেখুন না, তাহলে বুঝতে পারবেন 5 বছর পরে। একটু রিস্ক নিন না। তাহলে ওপেন মার্কেটে কিভাবে এগুলো করা যায় তার বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, এই ধরনের জিনিসগুলো আপনাকে শিখতে হবে। শেখার জন্য আপনাকে হয় ইউটিউবে আসতে হবে, না তো বই পড়তে হবে, বা সরাসরি ফিজিক্যালি এসে মিট করতে হবে, তাহলে আমরা আপনাকে বুঝিয়ে দেব। কিন্তু ডিজিটালি সম্পদ কেন পাওয়ারফুল না, আপনি যে 10 লাখ টাকা রেখেছেন, যেটা হচ্ছে 3 বছর পরে, বা 20 লাখ টাকা রেখেছেন, বা 12 লাখ টাকা রেখেছেন, যাই হোক না কেন, আপনি যে টাকাটা রেখেছেন অনলাইনে, সেটা তো 3 বছর পরে 20% রিটার্ন দিলে প্রায় ডবল হয়ে যাবে। তাহলে 10 বছরে গিয়ে দেখবেন টাকা 6 গুণ হয়ে গেছে, 5 গুণ হয়ে গেছে, ব্যাংক যেখানে 1 গুণ দেয়। তাহলে রিস্ক নেন একটু। এখন যদি না রিস্ক নেন তাহলে সারা জীবন রিস্কে থেকে যাবে। এই রিস্কটুকু যদি না নিতে পারেন তাহলে সারা জীবন রিস্কে আপনাকে সেই শেষ দিন পর্যন্ত কিন্তু আপনাকে মেহনত করতে হবে, এবং আপনার পরের প্রজন্মকে এই ধারা কন্টিনিউ চলতে থাকবে। তো এইভাবে না করে আপনি ডিজিটালি করুন। সোনা ডিজিটালি কেনা যায়, ওপেন মার্কেটে যেভাবে দাম বাড়বে সেইভাবে আপনি সোনা অল্প অল্প করে বিক্রি করে খেতে পারবেন। আরেকটু ভালো করে শুনুন, বুঝতে পারবেন। আপনি ধরুন প্রত্যেক মাসে 5,000 টাকা করে সোনা কিনুন, তাহলে বছরে কত? 60,000 টাকা। 10 বছরে কত? 6 লাখ টাকা। তাহলে 6 লাখ টাকা 10 বছরে সোনা কিনলে দেখবেন ওটা 8 লাখ টাকা, 9 লাখ টাকা হয়ে গেছে। তাহলে 10 বছর পরে ধরুন আপনি আর কাজ করবেন না, বা 15 বছর আপনি ধরুন ওখানে 20 লাখ টাকা কি 30 লাখ টাকা সোনা বানিয়ে ফেলেছেন, তাহলে ওর জন্য তো আপনার চুরি হওয়ার ভয় নেই। এ তো অনলাইনে গভর্নমেন্টের কাছে আছে, এগুলো কোনো কারো ব্যক্তিগত ব্যাপার না। যেগুলো সব বলছি এগুলো গভর্নমেন্ট রুলস রেগুলেশন মেনে আপনাকে বলছি। এই ইনফরমেশনগুলো আমার আছে বলে এডুকেশনাল পারপাস আপনাকে আমি জানাচ্ছি। সেবির গাইডলাইন অনুযায়ী গভর্নমেন্টের থেকে আপনি গোল্ডে বিনিয়োগ করতে পারবেন। গভর্নমেন্ট আপনি যত টাকার, ওই যে 5,000 টাকার আপনি গোল্ড নিচ্ছেন, ওই 5,000 টাকা কিন্তু গভর্নমেন্টের কাছে জমা হচ্ছে, আপনার নামে 5,000 টাকার গোল্ড অ্যালোকেশন হচ্ছে। গোল্ডের যা দাম হবে ওই 5,000 টাকা আপনি যতটুকু গোল্ড কিনেছেন, বা ওই 10 বছর বা 15 বছর আপনি যত পরিমাণ গোল্ড কিনেছেন, ওই সম্পূর্ণ পরিমাণের গোল্ড ওই সময় মার্কেটে যে দাম থাকে সরকার সেই দামে আপনাকে ফেরত দিতে বাধ্য। অর্থাৎ আপনি যদি 15 বছর পরে গিয়ে মাসে মাসে আপনার যা টাকা লাগবে সেই টাকার মতো করে অল্প অল্প করে গোল্ড বিক্রি করবেন আর বসে বসে খাবেন। তাহলে আপনি ধরুন গ্রামের মধ্যে আছেন, আপনার ছেলে একটা বড় চাকরি করে ব্যাঙ্গালোরে থাকে, তাহলে কি আপনি জমি ধরে গ্রামে বসে থাকবেন, না ওরকম ডিজিটাল গোল্ড কিনে ব্যাঙ্গালোরে গিয়ে থাকবেন আর প্রতি মাসে মাসে যখন টাকা লাগবে ছেলেকেও হেল্প করতে পারবেন আপনি। তাহলে এইভাবে আপনি সম্পদটাকে ডিজিটালি বানাতে পারবেন। এইভাবে ডিজিটালি সম্পদ আমাদেরকে এত পাওয়ারফুল করতে পারে আপনি ভাবতে পারবেন না। তাই আপনি স্মার্টফোন ব্যবহার করছেন, ল্যান্ড ফোনকে ছেড়ে দিয়েছেন, আপনি আপনার ফিজিক্যাল ক্লাসকে ছেড়ে ডিজিটাল হয়েছেন। তাহলে আপনি আপনার অ্যাসেটকে ডিজিটালি করার জন্য কিভাবে করবেন তার সঠিক দিশায় সঠিক রাস্তায় করুন, কোনো গাইডেন্স নিয়ে করুন। একা একা করে বিপদে পড়বেন না, ভালো করে শিখুন, কিন্তু একা একা অনেক ক্ষতির সম্ভাবনা হতে পারে। কোনো ব্যাংকে যান, কোনো প্রপার ফিনান্সিয়াল প্ল্যানারের কাছে বসুন, সঠিকভাবে এটা পরিযোজনা করুন। আর আপনার যদি মনে হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা যোগাযোগ করুন, সব আপনাদেরকে বলে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত আপনারা ফ্রিতে 1-to-1 অনলাইনে বা অফলাইনে এসে আমাদের সাথে বসে আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং আপনি করতে পারবেন। কোনো আপনার জন্য আপনাকে পে করতে হবে না। আমাদের লোকাল অফিস আছে, আপনার নিশ্চিন্তপুরে চলে আসুন, বা আপনি অ্যাপয়েন্টমেন্ট করুন, আপনার যেখানে সুবিধা। আমরা কোথাও বসে 1-to-1 আমরা ফিজিক্যালি বা ডিজিটালি কিন্তু আমরা মিট করতে পারি। এইভাবে কিন্তু আপনারা আপনাদের জীবনের গরমকালে যদি সঠিক বীজগুলোর বপন করতে পারেন তাহলে কিন্তু একটা সময় পরে আপনারা ফিনান্সিয়ালি ফ্রি, ওয়েলদি লাইফ, স্ট্রেস ফ্রি লাইফ, শান্তি এবং সুখের সমৃদ্ধির বর্ষা বইবে আপনার পরিবারে। আপনার পরের প্রজন্মকে কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। শুধু আপনার যা ভালো লাগে, যে জায়গায় ঘুরতে ভালো লাগে, যে খেলা দেখতে ভালো লাগে, যে খেলতে ভালো লাগে, সেই খেলায় আপনি জীবনকে কাটিয়ে দেবেন। যখন আপনার কাছে এইরকম স্বাধীনতা এসে যাবে না, তখন জীবনকে আপনি অন্য লেভেলে উপভোগ করবেন। শুধু এটা করবেন না যে আপনার কাছে টাকা আছে বলে আপনি যা খুশি করবেন না, যেটা করলে সমাজে ক্ষতি হয়, অপর লোকের ক্ষতি হয়, সেরকম কাজ করবেন না। সেই ধরনের কাজ থেকে নিজেকে কন্ট্রোল করবেন। শুধু এটুকুই করুন যে মানুষের মতো জীবনযাপন করুন, পয়সার জন্য অন্য মানুষের সাথে অমানুষের জীবনযাপন করবেন না। কেন? যখন আপনার নিজের পয়সা থেকে নিজে আপনি বানিয়ে ফেলবেন, কেন আপনি মিথ্যার আশ্রয় যাবেন?
আজকের মানুষ এত মিথ্যার দিকে কেন যাচ্ছে? পয়সার জন্য যাচ্ছে, লোভের জন্য যাচ্ছে, তার প্রয়োজনীয় মেটাতে পারছে না, তাই সে অসৎ পথে যাচ্ছে, তাই নয় কি? আজকের একটা মানুষ অসৎ পথে যাচ্ছে কেন না, তার যত টাকার প্রয়োজন মনে হচ্ছে যেন কম হয়ে যাচ্ছে, তাই সে অসৎ পথে আরো বেশি কামানোর জন্য ছুটছে। আজকের আমরা অসৎ পথের দিকে কেন চলে যাচ্ছি? যে আমরা পরিশ্রম করে যে উপার্জন করছি এটা আমাদের মিটছে না, আরও বেশি টাকার প্রয়োজন মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এত প্রয়োজন নেই। একটা মানুষ তার ইনকামের 10% টাকা সে তার সারা জীবন খরচ করতে পারে না। ধরুন আপনি যত টাকাই ইনকাম করেন তার 10% টাকা সারা লাইফ ধরে আপনি খরচ করবেন না, তাহলে 90% টাকা আপনার পরিবার বা থেকে যাবে কিছুটা। তাহলে কিসের জন্য এত মারামারি করছেন? এটা সাধারণ মানুষের কথা বলছি, একটা সাধারণ ঘরের মানুষ যা ইনকাম করে তার 10% টাকা সে নিজে ভোগ করতে পারে না, তাহলে কিসের জন্য এত কিছু? তাহলে সিস্টেম তৈরি করুন, পিসফুলি সিস্টেম, শান্তি সমৃদ্ধি যেখানে আপনার সাথে সাথে থাকবে একটা সময় পরে, সেই ধরনের সিস্টেমের আপনি পার্ট হয়ে যদি যেতে চান, করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনি ফলো করুন, আমাদের সাবস্ক্রিপশান করুন, ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করুন, বন্ধুদের মধ্যে এই রকম ভিডিওকে স্প্রেড করুন, সবাইকে জানান যে এই রকম একটা জিনিস তৈরি হয়েছে, তুই কি করছিস? তাহলে তুই যদি করিস, এইভাবে করিস, এইভাবে করার জন্য এই ভিডিওটা দেখ বা এই ধরনের মানুষদের সাথে গিয়ে কথা বল, তাহলে নিজেকে অনলাইন ওপেন মার্কেটে কিভাবে নিয়ে আসবেন, কতটা নিয়ে আসবেন জেনে বুঝে একটু পড়াশোনা করুন। আমি আমার মতো করে আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করলাম, আপনি আপনাদের মতো, আপনার যদি মনে হয় আপনি করবেন, না মনে হলে আপনি করবেন না, এটা আপনার ধারণা, আপনার কাছে রাখুন। আপনি যেভাবে চলবেন এটাই কিন্তু আপনার ভবিষ্যৎ রচনা হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।